দর্শক লজ্জার সুশাকলা পূর্ণ হলো। এক ম্যাচ হারাকে অঘটন বলা যায়, কিন্তু টানা 2 ম্যাচে আইসিসির সহযোগী সদস্য সংযুক্ত আরব আমিরাতের কাছে রীতিমতো নাকাল হলো বাংলাদেশ। দর্শক বল কয়ে এক ম্যাচ বাড়ানোর জন্য হিতে বিপরীত হলো টাইগারদের জন্য। শারজায় শেষ টি-20তে বাংলাদেশকে 7 উইকেটে আরো 5 বল হাতে রেখে অনাহাসে হারিয়েছে আরব আমিরাত। সিরিজ জিতেছে তারা 2-1 ব্যবধানে। দর্শক টেস্ট খেলে রয়ে কোনো দলের বিপক্ষে এটি আরব আমিরাতের প্রথম টি-20 সিরিজ জয়। অন্যদিকে পূর্ণকালীন অধিনায়ক হয়ে নিজের প্রথম সিরিজেই বিব্রতকর হার দেখালেন লিটন কুমার দাস। দর্শক লক্ষ্য ছিল 163 রানের ইনিংসের দ্বিতীয় ওভারে আঘাত হানেন শরীফুল ইসলাম। দর্শক মারকুটে আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম বাহাতি পিসারের সুইংয়ে ক্যাচ দেন প্রথম সিরিফে। তানজিদ হাসান তামিমের ক্যাচ হয়ে ফেরার আগে 6 বলে ওয়াসিম করেন 9 রান। দর্শক তবে 14 রানে প্রথম উইকেট হারালো পাওয়ার প্লেতে দারুণ ব্যাটিং করে আরব আমিরাত। 6 ওভারে তোলে 1 উইকেটে 50 রান। অবশেষে অষ্টম ওভারে বল হাতে নিয়ে ব্রেক থ্রু এনে দেন রিশাদ হোসেন। 13 বলে 29 রান করে বোল্ড হন মোহাম্মদ জোয়াইব। এরপর জুটি করে তোলার চেষ্টা করেন আলিশান সারাফু ও রাহুল চোপড়া। দর্শক তাদের 20 বলে 21 রানের জুটি ভাঙেন তানজিদ হাসান সাকিব। স্লোয়ার বাউন্সারে রাহুলকে 13 বলে 13, শামীম হোসেন পাটোয়ারির ক্যাচ বানান তিনি। তবে এরপর দলকে এগিয়ে নিয়ে যান আলিশান। দর্শক রিশাদকে ছক্কা মেরে 38 বলে 50 পূরণ করেন তিনি। এরপর আসিফ খানকে সঙ্গে নিয়ে ম্যাচ বের করে নিয়ে আসেন আলিশান। চতুর্থ উইকেটে তারা 52 বলে 91 রানের অবিচ্ছিন্ন জুটি করেন। আলিশান 47 বলে 68 আর আসিফ 26 বলে 41 রান করে অপরাজিত থাকেন। দর্শকের আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আরব আমিরাত। ব্যাটিংয়ে নেমে বিপদে পড়ে টাইগার শিবির। 71 রানে 7 উইকেট আর 84 রানে নেই 8 উইকেট। সংখ্যাও জেগেছিল 100 আগে অল আউট হওয়ার। দর্শক সেখান থেকে নাটকীয় প্রত্যাবর্তন করে বাংলাদেশ। হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে 44 রানের দারুণ এক জুটি করে তোলেন জাকের আলী অনিক। দর্শক 34 বলে 41 রানের মোটামুটি ঝড়ো ইনিংস খেলে আউট হন জাকের। শেষ ওভারে আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমের বলে ঝড় তোলেন হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম। দুজন মিলে 26 রান নেন ওই ওভার থেকে, যার ফলে বাংলাদেশের স্কোর শেষ পর্যন্ত 9 উইকেট হারিয়ে সম্মানজনক 162 রানে গিয়ে শেষ হয়। হাসান মাহমুদ 15 বলে 26 এবং 7 বলে 16 রানে অপরাজিত থাকেন শরীফুল ইসলাম। শুরুটা করেছিলেন পারভেজ হোসেন ইমন। দর্শক দ্বিতীয় ওভারে প্রথম বলটি ছিল তার নিজের মোকাবেলা করা। ধ্রুব পারাশয়ের বলে আলিশান সারাফুলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান পারভেজ হোসেন ইমন। গোল্ডেন ডাক মারেন তিনি। এরপর তানজিদ হাসান তামিম এবং লিটন কুমার দাস মিলে চেষ্টা করেন শুরুর বিপর্যয় কাটাতে, কিন্তু 10 বলে 14 রান করে লিটন কুমার দাস হায়দার আলীর বলে এলবিডব্লিউ হয়ে ফিরে গেলে বিপর্যয় শুরু। তানজিদ হাসান তামিম এক পাশে থেকে কিছুক্ষণ একা একা লড়াই করার চেষ্টা করলেন। দর্শক 18 বলে সর্বোচ্চ 40 রান করেন তিনি। তৌহিদ হৃদয় পুরো সিরিজে ব্যর্থ। এই ম্যাচে তো কোনো রানই করতে পারলেন না তিনি। 2 বলে সুন্দর রানে বিদায় নিলেন তিনি। 9 বল খেলে শেখ মাহদি হাসান আউট হন 2 রান করে। প্রথম ম্যাচে ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় ম্যাচে তাকে সুযোগ দেওয়া হয়নি। এবার সুযোগ পেলেন এবং 5 নম্বরে ব্যাট করতে নেমে আবারও ব্যর্থতার পরিচয় দিলেন তিনি। দর্শক শামীম হোসেন পাটোয়ারি নিজের নামের প্রতি মোটেও সুবিচার করতে পারেননি। 12 বলে 9 রান করে আউট হয়ে যান তিনি। রিশাদ হোসেন ব্যাট হাতে যতটা সম্ভাবনীয় ছিলেন তার সিটে ফোড়াও দেখাতে পারলেন না তিনি। 2 বল খেলে কোনো রান না করে বিদায় নিলেন এই ব্যাটার। দর্শক তানজিম সাকিব খেললেন 12 বল, 6 রান করে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন তিনি। জাকের আলী অনেক শেষ দিকে এসে কিছুটা লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। শেষ পর্যন্ত তিনি করেন 34 বলে 41 রান। তারপর শরীফুল আর হাসান মাহমুদের দুর্দান্ত ব্যাটিং। আরব আমিরাতের স্পিনার হায়দার আলী মাত্র 7 রান দিয়ে 3 উইকেট শিকার করে নেন। দর্শক শকির খান এবং মতিউল্লাহ খান পান 2টি করে উইকেট।